এই রাজ্যে সিএএ দরকার নেই, শশী পাঁজা। রবিবার কাকদ্বীপে এক সভায় সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে সাংসদ শান্তনু ঠাকুর বলেন, ভারতবর্ষে সিএএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। এক সপ্তাহের মধ্যে সিএএ চালু করা হবে, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। এবার তার বিরোধিতায় মাঠে নামলেন তৃণমূল নেতৃত্ব তথা মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ये सब इलेक्शन जैसे जैसे निर्वाचन आते हैं वो निर्वाचन के पहले ये लोग सोचते हैं लोगों को गुमराह करें। साफ शब्दों में हम लोग ने कहा, हमारे राज्य के मुख्यमंत्री ने कहा, सीएए बंगाल में लागू नहीं होगी और बंगाल में होने की जरूरत भी नहीं है। यहाँ के लोग सिटीजन्स हैं, नागरिक है, भारतवर्ष के नागरिक है। और अभी कहते हैं कि इन लोग का नाम होना चाहिए सिटीजनशिप। जब वोट ले रहे थे तब आपको क्या लगा? আবারও শান্তনু ঠাকুর বক্তব্যে সিএএ এর কথা বলেছেন। আসলে তার নিজেরই এ বিষয়ে কোনো আত্মবিশ্বাস নেই। আত্মবিশ্বাস থাকলে একই কথা বারবার বলার প্রয়োজন পড়তো না। শশী পাঁজা আরও দাবি করেছেন, বাংলায় নাগরিকদের ক্ষেত্রে সিএএ এর কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে সিএএ বিরোধিতায় তৃণমূল আবার পথে নামবে। 2019 সালে এই বিল পাশ হলেও তীব্র বিরোধিতায় সেই এখনো কার্যকর করা হয়নি। এবার ভোটের আগে আবার সেই স্লোগানকে সামনে আনলো বিজেপি। মন্ত্রী শশী পাঁজা বলেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন সিএএ এর প্রয়োজন নেই, সিএএ হবে না। বাংলায় সিএএ কার্যকর হবে না, কারণ বাংলায় যে নাগরিকদের সিএএ এর আওতাভুক্ত করার কথা বলা হচ্ছে তারা রেশন পাচ্ছেন, ভোট দিচ্ছেন, তারা সুখে শান্তিতেই আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের আশ্বস্ত করেছেন। প্রতিবার নির্বাচন এলেই সিএএ এর কথা বলে আলোড়ন তৈরি করার চেষ্টা হয় বলে মন্তব্য করছেন শশী পাঁজা। তবে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের দাবি, শান্তনু ঠাকুর যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী, তাই কিভাবে সিএএ কার্যকর হবে সেটা তারই জানার কথা। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।